ভেনেজুয়েলার সামরিক বাহিনী ২৭ বছর ধরে দেশটির সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজ এবং নিকোলাস মাদুরোর অনুগত মিত্র হিসেবে কাজ করেছে। এর বিনিময়ে তারা পেয়েছেন অঢেল ক্ষমতা, রাজনৈতিক বিভিন্ন পদ। সামরিক বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা হয়েছেন মন্ত্রী, গভর্নর এবং রাষ্ট্রদূত। কিন্তু গত ২ জানুয়ারি মধ্যরাতে যেভাবে অতর্কিতে অভিযান চালিয়ে মার্কিন বাহিনী মাদুরোকে তুলে নিয়ে গেছে, তাতে ভেনেজুয়েলার সামরিক বাহিনী বড় ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলেছেন, মার্কিন অভিযানের পর নতুন বাস্তবতায় ক্যারিবীয় তেল সমৃদ্ধ দেশটির শাসন ক্ষমতা নতুন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতেই থাকুক বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই থাকুক, দেশ পরিচালনা করতে সামরিক বাহিনীর সহায়তা প্রয়োজন। বর্তমানে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ভেনেজুয়েলার সামরিক বাহিনীর ভেতরে এমন একটি চুক্তিতে আসার চাপ রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শনিবার আল জাজিরাতে প্রকাশিত রাজনীতি বিশেষজ্ঞ ও সাংবাদিক কার্লোস এদুয়ার্দো পিনার লেখা এক বিশ্লেষণে ভেনেজুয়েলার বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক বাহিনীর গুরুত্ব এবং কেন তারা ক্ষমতার মূল চাবিকাঠি তা ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়, ভেনেজুয়েলার সামরিক বাহিনী বর্তমানে একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দুটি পথ খোলা আছে: এক, নতুন প্রেসিডেন্ট রদ্রিগেজের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সব চুক্তি মেনে নেওয়া এবং আপোস করে নিজেদের ক্ষমতা বজায় রাখা, অথবা সংঘাতের ঝুঁকি নেওয়া, অর্থাৎ মার্কিন হামলা এবং সামরিক শক্তি হারানোর ঝুঁকি নিয়ে মাদুরোর আদর্শে অনড় থাকা। একটি কৌতূহলজনক বিষয় হলো, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে নয়, বরং ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী দায়িত্ব দেওয়ার পক্ষে। এর প্রধান কারণ, সামরিক বাহিনীর মধ্যে রদ্রিগেজের গ্রহণযোগ্যতা মাচাদোর চেয়ে অনেক বেশি। তাই ওয়াশিংটন মনে করে, রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা এড়াতে সামরিক বাহিনীর সমর্থন পাওয়া রদ্রিগেজের পক্ষে সহজ হবে। একইভাবে ভেনেজুয়েলায় ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর থেকে সরকার পুরোপুরি সামরিক বাহিনীর উপর নির্ভরশীল ছিল। তারা সেনাবাহিনী, সরকারি দল এবং আধা সামরিক বাহিনী মিলিয়ে একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামো তৈরি করেছিল। এই কাঠামোটি ভাঙা যে কোনো নতুন সরকারের জন্য অত্যন্ত কষ্টকর, যদি তার জন্য সামরিক বাহিনীর সহযোগিতা না থাকে। ডেস্ক রিপোর্ট, সমকাল।